এর জন্য বয়াতি দায়ী না। আমাদের সাপ পরিষ্কার আলাপ, গান গাবেন, গান গান। আমরা যে জগতে যে জায়গায় গানটা বলছি ছিল ভাব জগতের ভিতরে, আর আপনি নিয়ে এলেন বিচারের ভিতরে, হইলে কি মিলল? গানের ভাবটা কই দিন নষ্ট হয়েছে, এটা আপনারা বুঝবেন না। 10-20 বছর গান তারপরে বুঝবেন যে হয়তো কোনো আগুনটা দিল। আবার খুব ক্ষুধার্থ, খুব ক্ষুধার্থ। এখন খাবার পয়সা আপনার দিল একমত, হইল কি এই বিষয়টা বোঝা লাগবো, তারপরে গান গাওয়া এগুলো লাগবো। লিখে কইছে আর মাতালটা জাগে যা আমি তো লাজে মরি, কি যে করি মরি, গলায় দড়ি দিয়া বিপদে বইরাছে বড় বাউ লাগাম শিখিয়া। তোমার কানে কিন্তু আমার ওই গানটা মনে হয়ে গেল, আমি এইটাই গান সমস্যা নেই। আর আমার গুরুজি আমার সুন্দর একটা প্রশ্ন করেছে, গুরুজি যে কেন বানাইছিলাম এই বিষয়টা বোঝে নাই। হ্যাঁ আমার কইতেছে যে আমার আগে একটা ভক্তি শ্রদ্ধা দিয়া তারপরে তুমি ভক্ত কায়েম করো, ভক্ত কায়েম করো, ভক্তি শ্রদ্ধা দিব। তোমার যে ভক্তি শ্রদ্ধা দিব, এখন তুমি যে কোন গুরু কিবা গুরু, গুরু কই মেলা আছে ভাই, মনে কোনো কিছু নিবেন না, আমার কথা আমি বলবো, সেটা শোনার মতো প্রযোজ্যই বলবো। একজন গুরু আছে ভাই, এখন কি জানো তো, বাপ মারে বাপিয়া দিন বাতাই না গুরু ছিল, ওই গুরুর আমার দরকার নাই। আবার আর একজন গুরু আছে কাম কাজ করে না, এত আমার বিশ্বাস, ওই যে সাদা সাধু লাগে ঘুরতেছে রাস্তায় গেছে, গুরু কি আসো বানিয়েছে। হ্যাঁ গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সেইতে অধিক গুরু ভজিলে সে পাই। ভজনের একজন গুরু আছে, তুমি যে কোন গুরু আমি তো তোমার ওই শুরু করতে পেরেছি। আমি গান গেয়েছিলাম বাজা নারীর বাজা মরে দেহ করে জানতে চাই, মায়ের জিয়ে সতীন তারা পাপবিত হলো ভাই। ঠিক আছে গানটা আমার। এখন এখন এই গানের প্রসঙ্গে আমি তো কোনো গানই পেলাম না। কি গান গাইল? ঘর আছে তার দুয়ার নাই, মুখ আছে তার বাক্য নাই, কে বা তার আর কে দেয় তার সন্ধ্যাবাতি নাকি? এই গানের প্রশ্ন পাইছি, উত্তর পাইছি, আরে জিজ্ঞেস করছি এই যে অস্কুরুনি পাগল যারে কোনোদিন চর্ম চক্ষে দেখে নাই, কইছে না কথাটা বাজান? এখন তোমার যদি উল্টা কই, যারে কোনোদিন চোখে দেয় নাই, হ্যাঁ জামার গায়ের জুব্বা ভাই বুঝি না, কি বুঝাবা কম? হ্যাঁ রাতে আমার দেহাই নেই, হ্যাঁ আমার গায়ের জামা ভাই, তাও এটা একজন না, রাজা বলি, এটা কিন্তু চারটিয়ানি কথা না, তোমার আমার কথা না। যাকে সৃষ্টি না করলে মহান রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আমাকে আপনাকে সৃষ্টি করতো না, তার সাথে তার ভাব হয়ে গেছে, যার ফলে মহাব্বতে প্রেমে ভালোবাসায় তার গায়ের জামার জিব্বা দিতে হয়েছি। আমি তোমাকে এই জন্যই বলছি, 2-4টা কথাবার্তা যা বলবা মানুষ যেন মনে রাখতে পারে তুমি কি বলতেছো, আর ওই জায়গায় কথা। কিন্তু মাঝে মাঝে যে ডিস্টার্ব হয়, তা কি করবো, নিজেরই ভাই বেরো আইয়া রিকোয়েস্ট করে দেওয়া আমাকে, নয় পামর্তি নষ্ট হয়ে যায়, এটা তোমরা বুঝবা না। উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, গুরু আর ভক্তের ভিতরে পার্থক্য কি? গুরু আর ভক্তের ভিতরে পার্থক্য রয়েছে। আমার ছাত্র একটা গান গেছিল, যা কি গান? তেল কোরআনের হাবে যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী, এই মরা ছেলে নবযুবতী বিয়ে করে একজন একজন কামেল পীর এবং নায়েবে রাসূল। রাসূল পাক বলেছেন, হে আমার উম্মতগণ, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে একজন কামেল পীরের বায়াত গ্রহণ করো, তাইলেই তুমি আমাকে পাইবে। আর আমাকে পাইতে হইলে তার মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না, তুমি হইলে হে মাধ্যম। এখন তুমি আমার
ভক্তি দিতে কইছে বাজান, ভক্তি দিতে কইছে না বাজান। কি হল, আমি যে তোমার ভক্তি দিব মনে করো দিব, কিন্তু আমার এই ভক্তি একটা ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা? চরণ হইল পাঁচ প্রকারের চরণ, বাবার চরণ, মায়ের চরণ, দাদার চরণ, দাদির চরণ, ফুবুর চরণ, আলার চরণ, আবার মুর্শিদের চরণ। এই যে এতগুলা চরণ, এই চরণের ভিতরে কোন চরণে আমি ভক্তি দিলে তোমাকে হবো? তুমি যদি কাছে বলতে পারো বাজান আমি তোমার ওই চরণে ভক্তি দিব, সমস্যা নাই না বাজান। কথা খারাপ লাগে? খারাপ লাগে বাবারে বাবা। তাহলে একজন গুরু আর একজন ভক্ত, কঠিন মহাব্বত, কঠিন ভালোবাসা, কঠিন প্রেম। যিনি ত্রিভুবনের জগৎ স্বামী, তুমি কঠিন নিদান কালে হাসরের বেলায় যদি তোমার নাইবে রাসূল, তোমার মুর্শিদ, তোমার দয়া, ওই কঠিন দিনে আর কেউ হবে না। তাই ওনার জামিনদারে তুমি পার করে নিয়ে যাবে। এখন তুমি যদি কালে হেবা গুরু থাকো, এই গুরুর জন্য কিন্তু ভক্ত বোঝাতে যায়। সেটা কিরকম ভক্ত? তাইলে তোমাকে আমি ভক্তি দিব, তুমি আমার ভক্তির খাড়া দাঁড়াবা নাকি? আর নইলে তো আমি ভক্তি দিব কোন জায়গা? জায়গাই তো ওই জায়গাটা তুমি এবার দেখাবা, তাইলে আমি ভক্তি দেওয়ার জন্য চেষ্টা করবো, নইলে ভক্তি দেবো না। ধন্যবাদ। এবার আমার গান পাঠা থেকে